হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শবে বরাতের রাত্রে আমাদের বাড়িতে আমার মা চাচিরা যেভাবে চুই পিঠা বানাতো তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এজন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি এবং সেখানে স্বাদ মতো লবণ, 2 চামচ সয়াবিন তেল দিয়েছি, কারণ এতে আটাটা অনেক সুন্দর স্মুথ হবে, এজন্য দিয়েছি। এখন আমি পানিটা গরম করে নিয়েছি, সেখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে দেখলাম চালটা সিদ্ধ হয়েছে কি না। এর জন্য একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। হ্যাঁ, চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ দমে রাখবো। এখন এটা হাত দিয়ে মুথে নিব এবং এতে যাতে কোনো দানাদার লাম্পস না থাকে সেভাবেই এটা মুথে নিতে হবে। আমার মথা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে চই পিঠা বানিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি টিপস আছে। এই আটার গোলাটা আপনারা হয় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, না হয় সাদা সুতি তেনা বা নেকড়া দিয়ে ভিজিয়ে এটাকে ঢেকে রাখবেন, তাহলে এটা আর শক্ত হবে না। এখন এরকম ছুরি বানিয়ে এটা দিয়ে, এটা 2 হাত দিয়েই কাজ করতে হবে। ছোট ছোট করে লেচি কেটে এটা হাতে ফিশে চুইয়ের শেপটা দিতে হবে, জাস্ট এরকম। আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে করবেন, তাহলে আপনারাও করতে পারবেন। এটা আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে, দাদিকে, চাচিদের বানাতে। আমি কখনো বানাইনি, এবার ফার্স্ট বানিয়েছি। চইগুলো এরকম হবে। আমি সবগুলা চই পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ছড়িয়ে রেখেছি। একটি চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে 2 কেজি দুধ নিয়েছি এবং সেগুলো বলক তুলে নিব। আমি অফ ক্যামেরায় কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, এতে স্বাদটা এবং ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখন চই পিঠাগুলো দুধে ছেড়ে দিচ্ছি। একে একে সব চই পিঠাগুলো দুধে দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই চই পিঠাগুলো দুধে সিদ্ধ করে নিতে হবে। এই চই পিঠাগুলো আমি গুড় দিয়ে বানাবো, সেজন্য গুড়টা আমি পরে দিব, কারণ দুধে বলক তোলা দুধে গুড় দিলে দুধটা ফেটে যায়। যতই গুড় ভালো হোক তাতে দুধটা ফাটবেই। এজন্য আমি আগে চই পিঠাগুলো সিদ্ধ করে নিলাম। এখন একটি পাত্রে পরিমাণ মতো গুড় নিয়ে নিলাম এবং হালকা পানি দিয়ে সেটা গরম করে নিলাম। এখন আমি এটা হালকা চিনি সহ দুধে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলটা যাদের ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইবই আমাকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।